আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকে ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চারা, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? সবাই কি আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো, দেখতে পারতেছো? পিছনে থাকে স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে? সবকিছু অল ক্লিয়ার? যদি সবকিছু ঠিকঠাক দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, আমাকে একটু কাইন্ডলি জানাবা ভাইয়া সবকিছু অল ক্লিয়ার রয়েছে। তাহলে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। আমরা আসলে হচ্ছে আমি জানি তোমাদের অনেকের পরীক্ষা চলতেছে, টার্ম ফাইনাল বলো অথবা ফার্স্ট ইয়ার ফাইনাল বলো, যেটাই বলো না কেন, তোমাদের পরীক্ষা টরীক্ষা চলতেছে। হোপফুলি সবার ভালো যাচ্ছে। এই জন্য পোলাপান একটু পরীক্ষা নিয়ে ব্যস্ত, তারপরেও তোমরা ক্লাস করতে এসেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখবো, দেখবো দেখবো যে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সো ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অল ক্লিয়ার? শুনতে পারতেছো, দেখতে পারতেছো? অল ক্লিয়ার রয়েছে? ওয়ালাইকুম আসসালাম। নুসাইবা জান্নাত আরাফা, এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি। সাদিয়া আসো, শরীফুল ইসলাম আসো, তাসমিয়া ইসলাম, মিম সুলতানাকে দেখতে পারতেছি। তার পরবর্তীতে আরো অনেকেই আসো দেখতেছি। সো তার পরবর্তীতে মিম সুলতানা, হ্যাঁ, তাসমিয়া ইসলাম, সাদিয়া, শরীফুল ইসলাম, মাহাদি, মোসাম্মদ লিজা, তারপর হচ্ছে তাসমিয়া, মিম সুলতানা, শরীফুল ইসলাম। আচ্ছা, 12 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, অল ক্লিয়ার তো, রাইট? আজকে আমরা জৈব যৌগের মানে এখন একটু ধীরে সুস্থে পড়তেছি, কেমন? সাদিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাঝখানে কিন্তু আমরা অনেক কিছু, এক ক্লাসে অনেক কিছু শিখেছিলাম। এখনের ক্লাসগুলোকে একটু ড্রয়েশ হয়ে পড়তেছি, কারণ সামনে আবারও একটা টান, মানে ঘূর্ণিঝড়ের আগে আসলে সবকিছু থেমে যায় কিছুক্ষণের জন্য, ঠিক তেমনটাই হচ্ছে। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, এস এন নুসরাত, SN1 বিক্রিয়া নাকি SN2 বিক্রিয়ার নুসরাত? আচ্ছা, নুসাইবা জান্নাত আরাফা, তারপর হচ্ছে মাফরুয়া জামান মিম। মিম আজকে তো ব্রাজিল 3টা দিয়ে দিল। ও আচ্ছা, ঠিক আছে মিম। তার পরবর্তীতে অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফাহিম আহমেদ, ভালো আছি ভাইয়া। তারপরে হচ্ছে জেনিয়া তাবাসসুম কাফাও চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। রুবাইয়া, জিনিয়া, কাফা, কি অবস্থা ভাইয়া তোমার? নিচা, এই তোমার নাম কি আসলে নিচা নাকি নিচ? আচ্ছা, রিবা, রেবেয়া আক্তার নিচা, তোমার নাম কি এরকম টাইপের ভাইয়া? উঁচা নিচা এরকম তোমার নামটা কেন জানি আমি পড়তে পারি না। যাই হোক, সুলতানা, নাজি ওয়াদি লাবিবও চলে এসেছে। তার পরবর্তীতে সুলতানা শিফাও চলে এসেছে। হুমায়রা তাবাসসুমও চলে এসেছে। সবাই বলো, সবাই কি সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো? এমনি আজকে তোমাদের খুব সম্ভবত বাংলা কোর্সে যারা আছো, তোমরা জানো বাংলা কোর্সটা আসলে অ্যাপের ইস্যুর কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে। হোপফুলি এখন সবকিছু ঠিকঠাক চলতেছে, শুনতে পারতেছো? হুমায়রা তাবাসসুম পারতেছো না? আচ্ছা, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা কি শিখবো অথবা কি পড়বো সেটা দেখবো। ইয়াসমিন, ইয়াসিন আরাফাত, আচ্ছা ঠিক আছে। শামিমা আক্তার, শশীও আসো, নিউ ইউজারও আসো, তারপরে সরকারও আসো, আলাদিন সরকার নাকি? আচ্ছা, ঠিক আছে। রুবাইয়া আক্তার, তারপর হচ্ছে ইয়াসিন আরাফাত, শারমিন তাসফিয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, এক্সামের কারণে আগের ক্লাসগুলো করিনি। হ্যাঁ, করো ভাইয়া, তৌসিফ করো ভাইয়া। মাইশাও আসো, রুবাইয়া আক্তার আসো, শারমিন তাসফিয়া আসো। ওরে নাম পড়তে পড়তে বুড়া হয়ে যাইতেছি রে বাবা। ঠিক আছে, ঠিক আছে, চলে এসেছ, ঠিক আছে। 25 তারিখ থেকে এক্সাম, 25 তারিখের আগে হোপফুলি ইম্পর্টেন্ট ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি। হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলো আমরা প্লিজ, আবার আমার নামটা অনেক ভালো লাগছে, নুসাইবা জান্নাত আরাফা। আরাফা রে বাবা রে, অনেক ভালো লাগছে আরাফা বাবা। চলো, তাসফিয়া সেন, চলো পড়াশোনা করি। আসো, এই 5 মিনিট আমরা অনেক দুষ্টামি করছি। কেমন লাগবে আজকের এরকম বড় বড় বিক্রিয়া পড়তে? অনার্সে যখন আমরা প্রথম প্রথম ভর্তি হই, এরকম বড় বড় বিক্রিয়া দেখে ভাবতাম আল্লাহ, কেমিস্ট্রিতে পড়ছি তো, বইয়ের মধ্যে খালি এমনি লিখা, খালি মনে হয় ABCDEFGHIJKLMNOPQRST। সো এরকম আসলে শুধু লিখা আর লিখা রে বাবা, খুব বিরক্তিকর। এত কেন লিখা ভাই? লিখার তো একটা সীমানা থাকে, এই জৈব যৌগের কোনো লিখার সীমানা নাই। যাই হোক,
আমরা ধন্যবাদ দেওয়ার আগে কিছু জিনিস আসলে পড়ে নিই। দেখো ভাইয়া, আমরা আসলে ক্লাসের মধ্যে অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করতেছিলাম। আমি একটু জিনিসগুলো তোমাকে গুছিয়ে দেই। গতদিন খুব অল্প সামান্য পড়াশোনা করেছি। আমি যা যা লিখবো তাহা কিছু লিখলে তোমার পড়াশোনাটা অনেক গুছানো হবে আসলে। হ্যাঁ, এই ক্লাসের পড়াটাই যেটা খাতায় লিখবে এটাই তোমার নোট হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। বুঝছো? অ্যালকেনের প্রস্তুতি, কিসের প্রস্তুতি ভাইয়া? অ্যালকেনের প্রস্তুতি। মনে রাখবা অ্যালকেনের প্রস্তুতি কয়েকভাবে করা যেতে পারে। কয়ভাবে ভাইয়া? প্রথমত হচ্ছে, আমার সাথে একটু দেখো অ্যালকেন কতভাবে প্রস্তুত করা যেতে পারে। নাম্বার 1, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে, অ্যালকিনের সাহায্যে, অ্যালকাইনের সাহায্যে, তারপর হচ্ছে গিয়ে উডস বিক্রিয়ার সাহায্যে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে বা কার্বনিল বিক্রিয়ার সাহায্যে, ফিডেলক্রাফট বিক্রিয়ার সাহায্যে, আরো কিছু না, আর দরকার নেই, অনেকগুলো বলেছি, মোটামুটি 5 থেকে 6 ভাবে করা যায়। সো আমি মোটামুটি এইগুলো খাতার মধ্যে একটু সুন্দর করে গুছাই দিচ্ছি। তোমরা চাইলে তোমরাও সুন্দর করে লিখে নিতে পারো, মানে আমার বলার সাথে সাথে বা লেখার সাথে সাথে লিখে নিতে পারো। তার মানে আমরা মোটামুটি 6 ভাবে আসলে অ্যালকেন প্রস্তুত করতে পারি। কি কি ভাবে ভাইয়া? সবকিছু দেখাচ্ছি। ধরো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে এটা, তারপরে এটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের সাহায্যে, অ্যালকিন অ্যালকাইন একসাথে লিখে দিই, অ্যালকিন এবং অ্যালকাইনের সাহায্যে, উডস বিক্রিয়ার সাহায্যে, তার পরবর্তীতে হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে, তার পরবর্তীতে যদি আমি চিন্তা করি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে, তার পরবর্তীতে যদি আমি চিন্তা করি যে ভাইয়া লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়ার সাহায্যে। বুঝতে পেরেছো? সো জিনিসগুলোর নামগুলো একটু লিখে ফেলি, তাহলে তোমাদের হবে কি ওভারঅল জিনিসগুলো দেখতে সুবিধা হবে। প্রথমটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা পড়ানো হয়েছে কিনা বলো তো? এটা 9, 10-এও পড়েছো, গত ক্লাসেও পড়িয়েছি। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি করা হয়। সো এইগুলো না বিভিন্ন সময় এমসিকিউতে আসে যে নিচের কোন বিক্রিয়াটার সাহায্যে অ্যালকিন প্রস্তুত করা হয়। বুঝতে পারছি না ভাইয়া? নাহিদ লেট করনি। তারপরেরটা কি? অ্যালকিনের সাহায্যে, এটা 9, 10-এ পড়েছো, পরে প্রথম দুইটা 9, 10-এর পড়াশোনা। অ্যালকিন ও অ্যালকাইন, এই দুইটা থেকে আসলে হাইড্রোজেন সংযোজন দিলেই হয়ে যায়, হাইড্রোজেন সংযোজন দিলেই হয়ে যায় আসলে, রাইট? আচ্ছা, খুবই ভালো কথা। তারপরেরটা কি ভাইয়া? উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়ার সাহায্যে আসলে এই জিনিসটা তৈরি করা যেতে পারে, মানে অ্যালকেনটা প্রস্তুত করা যেতে পারে। তারপরে আসলে কি আছে ভাইয়া? উডস বিক্রিয়া পর হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, বিজারণ কারণ হাইড্রোজেন দিয়ে বিজারিত করি, বা সরি জারিত করি, জারিত করলে সেটাকে বিজারণ বলে, বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে। তার পরবর্তীতে লাস্ট ওয়ান যদি আমি বলি, ফিডেলক্রাফট বিক্রিয়া। ফিডেলক্রাফট না, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা সাহায্যে উৎপন্ন করতে পারি। এই সবাই তুলে নিয়েছ? উপরের গুলা, উপরেরটা ডিকার্বক্সিলেশন ভাইয়া মাহাদি, উপরেরটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বলেছি? উপরেরটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ভাইয়া। এই যে দেখো, এটাকে আরেকটু নিচে নামাই দিলাম, যাও, এই যে না, নিচে নামাই দিছি, দেখা যায় না এবার? এবার দেখা যায়, দেখা যায় কিনা বলো তো? বলো 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 বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হাবিব সারা, কি অবস্থা ভাইয়া? লেট করলে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা এখনো পড়ার মধ্যে ঢুকি নাই সেভাবে। এটা হচ্ছে লাস্ট ওয়ান, গ্রিগনাট বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, গ্রিগনাট বিকারক, এই জিনিসটা থেকে তৈরি করা যায়। আচ্ছা আসো এবার, ভালো কথা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা যদি বলি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অলরেডি পড়ানো ডান। অ্যালকিন অ্যালকেন এটা পড়াবো, এটা এগুলো সহজ। এই যে আজকে উটোস বিক্রিয়া পড়ি নাই, এইটাও পড়ি নাই, এটাও পড়ি নাই, তার মানে এইগুলো মোটামুটি পড়লে পরীক্ষার জন্য কমপ্লিটলি ফাইন। অ্যালকেন আর মোটামুটি কোনো কিছুই লাগে না। এখান থেকে আসলে এমসিকিউ জিনিসপত্র বেশি আসে, কোন বিক্রিয়ার সাহায্যে কি তৈরি করা যায়, মানে ফিল ইন দ্য গ্যাপস এর মতো আসলে এই বিক্রিয়ার মাধ্যমে এটা বিক্রিয়া করে নিচের কোনটা উৎপন্ন হয়, জিনিসগুলো এরকম। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি হয় বলতো? কেউ বলতে পারো? কার্বন সংখ্যা কমানো হয়, মানে কার্বন সংখ্যা কমে যায়।
এখানে কার্বন, এটা তোমরা জানো না কার্বন সংখ্যা, কতদিনও তো পড়াইছি, এটা তো 9-10-এও পড়ে এসেছো। কার্বন সংখ্যা কমে, উডস বিক্রিয়ার সাহায্যে বিক্রিয়ক থেকে উৎপাদের কার্বন সংখ্যা ডাবল হয়। এগুলো না পরীক্ষা আসে মাঝে মাঝে ভাইয়া। কার্বন সংখ্যা কি হয়? ডাবল হয়। তাহলে কার্বন সংখ্যা যদি বাড়াতে চাই, অ্যালকেন তৈরি করার সময় কার্বন সংখ্যা যদি বাড়াতে চাই, তাহলে আমাকে আসলে উল্টোজ বিক্রিয়া করতে হবে। কার্বন সংখ্যা উৎপন্ন যৌগে যদি কমাতে চাই, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাতে হবে। তার পরবর্তীতে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে কার্বন সংখ্যা আসলে ফিক্সড থাকে। কি থাকে? কার্বন সংখ্যা ফিক্সড বলতে পারো, FIXED। এই হইল অবস্থা। সো মোটামুটি এই 1 2 3 4 5 এই 5 ভাবে যদি পড়ো, তাহলে অ্যালকেন থেকে আর কিচ্ছু লাগবে না। লাস্টেরটা হচ্ছে গ্রিক নাট বিকারক, লাস্টেরটা হচ্ছে গ্রিক নাট বিকারক। উডস বিক্রিয়া এসএসসি তে শেষ করে ফেলেছে, শাবাশ। আরে রাহাত, তাহলে তো তুমি সবকিছুই পারো মাশাআল্লাহ। নাহিদ, লাস্ট ওয়ানটা হচ্ছে গ্রিক নাট বিকারক। আচ্ছা, সবার লেখা হয়েছে? বলো আমাকে, কেউ একটু কমেন্টে বলো তো ভাইয়া, আমাকে কেউ একটু কমেন্টে বলো যে ভাইয়া কোন জিনিসগুলো পড়ানো হয়েছে, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? বলো। ওয়ালাইকুম আসসালাম। গ্রিক নাট, ঠিক আছে। আসো আসো, এবার এবার আসো। নার্ড না, এটা তোমাদের ওই ক্লাসের নার্ড না। এইটা ডান, এটা গত ক্লাসে পড়েছি, এটা 9-10-এ পড়েছো, আমি একটু টাচ দিব এখন, সমস্যা নেই। আমরা আজকে ক্লাসের মধ্যে এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ উডস বিক্রিয়া থেকে পড়বো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে কিভাবে তৈরি করা হয় গ্রিগনাট বিকার। এগুলো কিন্তু বেশ বিখ্যাত নাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা বিখ্যাত নাম। বলে তোমার এটা শুধুমাত্র এইচএসসি তে না, তোমাদের এডমিশনে এরকম আসে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কি লিখো, উডস বিক্রিয়া কি লিখো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করো, এইভাবে আসে। বিশেষ করে হচ্ছে তোমাদের এই 5টা 6টার মধ্যে 1টা 2টা এবং 3টা, এই 3টা একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এইটা একটু মনে রাখো। সো প্রথম 2টা অলরেডি, প্রথমটা পড়েছি লাস্ট ক্লাসে, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, এটা তেমন একটা পড়া হয়নি, বাট একটু জাস্ট দেখাই দিছিলাম, এগুলো পারবা হাইড্রোজেন যুক্ত করলেই। বাট আমার আসলে যে পড়ার ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমরা এখন উডস বিক্রিয়া পড়ব। কি করব? উডস বিক্রিয়া। বিজ্ঞানী উডস সাহেব এটা আবিষ্কার করেছে, বুঝছো আমার কথা? হ্যাঁ, যদি এরকম হইতো বাংলাদেশের আসলে হচ্ছে গিয়ে তোমার এই বিক্রিয়াটা ধরো তুমি আবিষ্কার করছো, তোমার নাম হচ্ছে গিয়ে তোমার আবুল মিয়া, আবুল কাশেম, বুঝছো? ধরো তুমি বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তোমার নাম হচ্ছে আবুল কাশেম। তাহলে বাইরের দেশের বিজ্ঞানীরা কি করতো জানো? বা বাইরের দেশের বাচ্চা কাচ্চারা যখন বিক্রিয়াটা পড়তো, তখন বিক্রিয়ার নাম হতো আবুল কাশেম বিক্রিয়া। বুঝতে পেরেছো আমার কথা? তার পরবর্তীতে ধরো হচ্ছে গিয়ে, ধরো বিজ্ঞানী একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সুমাইয়া আক্তার, বুঝছো? সো সে আসলে কোন একটা বিক্রিয়া আবিষ্কার করেছে, ধরো এই বিক্রিয়াটা আবিষ্কার করেছে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা আবিষ্কার করেছে ক্লিমেনসনের জায়গায় সুমাইয়া আক্তার, বিক্রিয়ার নাম হইতো সুমাইয়া আক্তার বিক্রিয়া। বুঝতে পেরেছো আমার কথা? ধরো কোন একটা টোনা বা টুনি আবিষ্কার করছে, গ্রিগনাট বিকারকের জায়গায় হইতো টুনি বিকারক, টোনা বিকারক। বুঝছো? যাই হোক, মজা করলাম, জোকসে পার্ট। আসো এবার এইটার সাহায্যে হয় কি জানো? আমি প্রথমে লিখেছি উডস বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন যৌগে কার্বন সংখ্যা ডাবল করানো হয়, মানে কার্বন সংখ্যা দ্বিগুণ করো। কার্বন সংখ্যা কয় গুণ করো? 2 গুণ করা হয় এই বিক্রিয়ার সাহায্যে। তার মানে কার্বনের সংখ্যা যদি কখনো বাড়ানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে উডস বিক্রিয়াটা করতে হয়। তো উডস বিক্রিয়ার ক্ষেত্রে 2টা খুব ইম্পর্টেন্ট জিনিস লাগে, খুবই ইম্পর্টেন্ট জিনিস 2টা লাগে। সো বেসিক্যালি 2টা না, 3টা জিনিস লাগে, 3টা জিনিস লাগবেই লাগবে। প্রথম জিনিসটা দেখো, আমি একদম সুন্দর করে লিখে দিচ্ছি, এখান থেকে পড়লে আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস হচ্ছে অ্যালকাইল হ্যালাইড লাগবে, অ্যালকাইল হ্যালাইড লাগে বাবা। কি লাগে? অ্যালকাইল হ্যালাইড লাগবে। বুঝতে পারছো আমার কথা? সব বুঝলাম ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড লাগবে। অ্যালকাইল হ্যালাইডের পরবর্তীতে সোডিয়াম লাগে, সোডিয়াম।
তার পরবর্তীতে আরেকটা জিনিস খুব মনোযোগ দিয়ে মনে রাখবা, শুষ্ক ইথাল লাগে। শুষ্ক কি লাগে? শুষ্ক মানে কি? শুষ্ক মানে যারা জানো না তাদেরকে আমি একটু বলে দেই, শুষ্ক শব্দের অর্থ হচ্ছে শুকনা। শুকনা, ওই যে বলে না শুকনা কথায় আসলে কি চিরা ভিজবে, এরকম একটা কিন্তু বাংলাদেশে আসলে হচ্ছে গিয়ে প্রবাদ আছে। সো শুষ্ক মানে হচ্ছে শুকনা। তাহলে আমি কি বুঝলাম ভাইয়া? কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এই বিক্রিয়ার জন্য, মুখস্থ করে ফেলবা। অ্যালকাইল হ্যালাইড পড়তে পড়তে তোমরা শহীদ হয়ে যাইতেছো SN1 এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? SN1 এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড যে করেছো, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পড়েছো। তার পরবর্তীতে কি? সোডিয়াম, তার পরবর্তীতে শুষ্ক ইথার, হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সবাই বুঝতে পেরেছো? খাতার মধ্যে লিখেছো কে কে? কাশেম কাশেম বিক্রিয়া, ঠিক আছে। ড্রাই ইথার, এক্স্যাক্টলি ড্রাই ইথার অথবা শুষ্ক ইথার। আহারে সারা, অনেক ক্লাস মিস গেছে। আহারে সারার মধ্যেই আসলে সবকিছু মিস মিস একটা ভাব আছে। সারা মানে কি? সবকিছু ছাড়া ছাড়া, সবকিছু ছাড়া ছাড়া, রাইট? সো এই হচ্ছে অবস্থা, সবকিছু ছাড়া ছাড়া। সো দেখো, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তুমি দেখো তো ভাই, আমাকে একটা সহজ সোজা সাপটা কথা বলো। ধরো আমার এখানের মধ্যে এরকম একটা যৌগ আছে CH3I, এটা কি আমি একটা অ্যালকাইল হ্যালাইড বলতে পারি না? অবশ্যই পারেন ভাইয়া। আবারও দেখো তো CH3I, এটাও তো একটা অ্যালকাইল হ্যালাইড। মানে অ্যালকাইল হ্যালাইড কারা? যারা আর দিয়ে অ্যালকাইল মূলক আর সাথে এক্স, এক্স মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এখানে অ্যালকাইলের সাথে হতে পারে আসলে আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু। তো এখন তুমি আমাকে একটা সহজ কথা বলো তো, এই যে বিক্রিয়াটা তুমি দেখতেছো, তোমার 2 মোল কেন প্রয়োজন? কারণ এই দুইটারে থাবড়ায়া বিয়া করে একসাথে এদেরকে নতুন একটা জিনিস তৈরি করাইতে চাও। মানে সবসময় মনে রাখবা, উডস বিক্রিয়ার ক্ষেত্রে কার্বন সংখ্যা কয় গুণ হয়? 2 গুণ হয়। কিভাবে 2 গুণ হয় জানো? এই যে এখানে দেখো কার্বনটা, এখানে কার্বন ছিল একটা, এখানে কার্বন ছিল একটা, এদেরকে মিলায় ভালোবাসার মাধ্যমে তৈরি করা হয় 2টা কার্বন। মানে এটা আসলে মানে হচ্ছে গিয়ে লিটারেলি বাংলা সিনেমার ভালোবাসা না, দুজন মিলে হয়ে যাব একাকার। এটা ব্যাপারটা এমনটা না, আমরা দুইজন মিলে একাকার হব না, দুই আকার হয়ে যাব, মানে দ্বিগুণ। দেখো এখানে ছিল একজন, এখানে ছিল একজন, এই কার্বনটা দেখো আর এই কার্বনটা দেখো, দুইজন কি হবে বলতো ভাইয়া? একসাথে মিলে মিশে যাবে, এবং এখানের আয়োডিন গুলো চলে যাবে কার কাছে বলো? এই যে দেখো, এই যে বলছিলাম সোডিয়ামের কথা, দিয়ে দিবা 2টা সোডিয়াম। কেন ভাই 2টা সোডিয়াম কেন দিতে হবে? কারণ এই যে সোডিয়াম বাবাজিকে দেখতেছো, সে এখানের একটা আয়োডিন, এখানের একটা আয়োডিন, এই 2টা আয়োডিনকে নিয়ে বলবে চলো বাবা ঘুরে আসি মহাশূন্যের বুকে। এই তো হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? 2টা সোডিয়াম এই 2টা আয়োডিনের সাথে, এই যে দেখো 2টা সোডিয়াম আয়োডাইড, 2 সামনে দেওয়ার কারণে আয়োডিনটা 2টা। এবার দেখো ভাইয়া, এখানে ছিল কি CH3, এখানে ছিল CH3, এখানে আয়োডিন চলে যাওয়ার ফলে এর হাত ফাঁকা, এখানে আয়োডিন চলে যাওয়ার ফলে এর হাত ফাঁকা, দুইজনকে একসাথে করে দাও, তাহলে হয়ে যাবে CH3, হবে এখানে CH3। তার মানে মজার বিষয় দেখো, এখানের মধ্যে যে বিক্রিয়ক গুলো ছিল, এখানে ছিল 1 কার্বন বিশিষ্ট, এখানেও ছিল 1 কার্বন বিশিষ্ট, কিন্তু হয়ে গেল এখানের মধ্যে উৎপন্ন যৌগে 2 কার্বন বিশিষ্ট। অর্থাৎ কার্বন সংখ্যা আগে যা ছিল জোড়া লেগে সেটা ডাবল হয়ে যায়, যার কারণে এই বিক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া। এবং বলা হয় উডস বিক্রিয়া এই জন্য না, বিজ্ঞানীর নাম অনুসারে বিক্রিয়া হয়েছে। অবশ্যই এখানের মধ্যে শুষ্ক ইথার দিবা। কেন শুষ্ক, কেন ভিজা না, এটা নিয়ে আলোচনা করব, বাট এইটা একটু বুঝো, এখানের মধ্যে আমাকে শুষ্ক ইথার দিতে হবে। বিক্রিয়াটা বুঝছো কারা কারা একটু বলো তো ভাইয়া? এই যে এটা নিয়ে আলোচনা করব, শরীফুল ইসলাম আলোচনা করব ভাইয়া, শুষ্ক ইথার CH3I কি যৌগ? তুমি বলো তো ভাইয়া। জৈব যৌগের তো নামকরণ শিখিয়েছি, এটা কি যৌগ তুমি বলো তো ভাইয়া?
ঠিক আছে, বাদল রয় বলছে আবার বুঝান, বুঝাচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, এইটা তুমি জৈব যৌগের নামকরণের সময় কি ছিল, এটাকে মিথাইল মূলক আয়োডিন, তাই এটাকে কি বলবো, মিথাইল আয়োডাইড। দুইটা, এটার নামও মিথাইল আয়োডাইড, এটার নামও মিথাইল আয়োডাইড। আসো, যারা যারা বলতেছো যে ভাইয়া আরেকটা বার বুঝান, ওয়ান লাস্ট টাইম। দেখো এটা হচ্ছে একটা মিথাইল আয়োডাইড, এই যে দেখো CH3I, এখানের মধ্যে হচ্ছে CH3I, এখানের মধ্যে সোডিয়াম, দুইটা সোডিয়াম। কয়টা সোডিয়াম? দুইটা সোডিয়াম। এবার হবেটা কি জানো, হবেটা কি আমি তোমাকে একটু দেখাই, দেখো ভালো করে খেয়াল করো, এই জিনিসগুলো একটু পর থাকবে না কারণ বিক্রিয়া করবে। দেখো দুইটা সোডিয়াম বাবাজি যে আছে, এই যে দুইটা সোডিয়াম, এই যে দেখো দুইটা সোডিয়াম। কয়টা সোডিয়াম? দুইটা সোডিয়াম। এই দুইটা সোডিয়ামের কাছে এই আয়োডিন থেকে একটা আয়োডিন, এই 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 আয়োডিন থেকে একটা আয়োডিন, এই আয়োডিন থেকে আরেকটা আয়োডিন এই যে চলে আসবে। বুঝাইতে পারছে? এই যে আয়োডিন দুইজন চলে এসে সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। তাহলে ভাই এই যে CH3টা দেখতেছো, এই CH3 আর এই যে CH3টা দেখতেছো, এই CH3 নিজেদের মধ্যে কি করবে? এই যে দেখো বন্ধন গঠন। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এর থেকে সহজ জিনিস আছে? এর থেকে সহজ জিনিস আছে? বলো। ডাবল বন্ধন হয় কেমনে? নুসরাত, এসএন নুসরাত, তোমার মাথা মুতা নষ্ট হয়ে গেছে। পড়তেছি আমরা অ্যালকেন প্রস্তুতি, ও বলে ভাইয়া ডাবল বন্ধন হবে না কেন? এখানে ডাবল বন্ধন হবে বাবা, ডাবল বন্ধন কেন হবে? পড়তেছি তো অ্যালকেন। আজান দিচ্ছে, আমরা নামাজের বিরতিতে যাই, হ্যাঁ, কথা না বলি।
আগে ইউজার ফিটে দাও দেখি। হ্যালো বাচ্চা কাচ্চারা, আমার ভয়েস কি শুনতে পারছো তোমরা? হ্যালো 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 হ্যালো। কিছুদিন পরেই তোমরা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে ভার্সিটিতে উঠে যাবে, দেখা যাচ্ছে সব ঠিক আছে। হা 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 হা। হা 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 হা। ঠিক আছে, চলো শুরু করে দেই। আমরা আবারও ফিরে এসেছি ক্লাসে, এখন পড়াশোনা করতে হবে। চলো, এই যে দেখো, এই জিনিসটা মনে আছে হোপফুলি, উডস বিক্রিয়ার কথা। চলো উডস বিক্রিয়ার আরো দুই একটা উদাহরণ দেখি। কিরকম উদাহরণ ভাইয়া? দেখো, উডস বিক্রিয়ার ক্ষেত্রে ধরো বড় বড় যৌগ নিলা, আর একটু বড় বড় যৌগ নিলা। ধরো CH3CH2I, এটার সাথে আবার আরেকটা CH3CH2I, হ্যাঁ, দুইটা ইথাইল আয়োডাইড সাথে সোডিয়াম। কয়টা? দুইটা সোডিয়াম। বলো তো এখানের মধ্যে কি তৈরি হবে? বলো দেখি, কারা কারা পারো দেখি তো একটু। এখানের মধ্যে আমরা শুষ্ক ইথার দিব। হ্যাঁ, শুষ্ক ইথার কি দিব? শুষ্ক ইথার দিব। আমাকে বলো এখন এখানের মধ্যে কি তৈরি হবে আসলে? আমাকে বলো তো একটু, এখানে কোন জিনিসটা তৈরি হবে আসলে? কেউ বলতে পারবা না? বলতে তো পারা উচিত। বলতে পারবে না? বলো, তাড়াতাড়ি বলো কোন জিনিসটা তৈরি হবে এখানে। তো এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখো CH, এই যে এখানের মধ্যে যে পর্বটুকু আছে আয়োডিনের, এই জায়গাটুকু এই জায়গাটুকু তারা পরস্পরের সাথে জোড়া লেগে যাবে। আর এখানের যে আয়োডিন, একটা আয়োডিন দুইটা আয়োডিন দুইটা সোডিয়ামের সাথে চলে যাবে। অর্থাৎ জিনিসটা এখানের মধ্যে হবে দুইটা সোডিয়াম যদি যায়, দুইটা সোডিয়ামের সাথে দুইটা সোডিয়াম আয়োডাইড, রাইট? আর উপরে কি হবে? CH3CH2, এই দুইটা জিনিস একসাথে কি হয়ে যাবে? জোড়া লেগে যাবে। তাহলে কি হবে বলতো? CH3CH2। জাস্ট এই জিনিসটাকে ঘোরায় দাও, কারণ এর এই হাতটা ফাঁকা, এটাকে ওই পাশে ঘুরায় দাও। তাহলে CH2 টা আগে লিখবো, CH2, তার পরবর্তীতে CH3। কথা কি বোঝা গেছে নাকি ঝামেলা আছে বলো তো বাবারা? তার মানে এখান থেকে আমি প্রথমে যেটা বলেছিলাম যে বিক্রিয়ক যে যৌগটা রয়েছে, বিক্রিয়ক যৌগে এখানে কার্বনের সংখ্যা দেখো, একটা কার্বন দুইটা কার্বন। এখানে দেখো তো বিক্রিয়ক যৌগে একটা কার্বন দুইটা কার্বন। উৎপাদ যৌগে কয়টা কার্বন তৈরি হয়েছে বলো তো? 1 2 3 এবং 4, 4 কার্বন বিশিষ্ট। তাহলে 2 কার্বন বিশিষ্ট যৌগ থেকে 4 কার্বন বিশিষ্ট তৈরি হচ্ছে, যার কারণে এই জিনিসটাকে আসলে কি বলা হচ্ছে বলতো? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াতে কি হয়? কার্বন সংখ্যাটা ডাবল হয়ে যায়। দুইটা অ্যালকাইল হ্যালাইড কি? হ্যাঁ, সেম অ্যালকাইল হ্যালাইড দিতে হবে। ভালো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে ভাইয়া এখানের মধ্যে কি আমি চাইলে যে আমি এখানের মধ্যে আয়োডিন দিলাম আর এখানের মধ্যে ক্লোরিন দিলাম, তাহলে কি হবে? উত্তর হচ্ছে না। দুইটা যে তুমি হ্যালাইড দেখতেছো, হ্যালোজেন দেখতেছো, এটা যদি আয়োডিন হয় এটাকেও আয়োডিন রাখবা, এটা যদি ক্লোরিন দাও এটাকেও ক্লোরিন রাখতে হবে, এটা যদি ফ্লোরিন দাও এটাকেও ফ্লোরিন রাখতে হবে। কারণ কি? দুইটা সেম জিনিস তো দিন শেষে সোডিয়ামের সাথে মিলে যাচ্ছে, নয়তো জিনিস দুইটা তো মিলতে পারবে না। বুঝতে পেরেছো আমার কথা? এবার মজার বিষয়টা দেখো ভাইয়া, বইয়ের মধ্যে কিছু কিছু বইয়ের মধ্যে যেভাবে বিক্রিয়াগুলো লেখা, দেখো তো এইটা যা জিনিস এটা কিন্তু তাই জিনিস আসলে। যার কারণে হয় কি জানো, এই দুইটা জিনিসকে তুমি বইয়ের মধ্যে অনেক সময় 2 দিয়ে এভাবে লিখতে দেখবা, CH3CH2I। বলো তো ভাইয়া এই দুইটা জিনিসকে কি একসাথে এভাবে লেখা যেতে পারে? এই যে দেখো CH3CH2I মানে ইথাইল আয়োডাইড, এটাও একটা ইথাইল আয়োডাইড। তো ইথাইল আয়োডাইড দুইটাকে কি একসাথে সামনে মানে দুইবার না লিখে একবার কি এভাবে লেখা যায়? বলো তো আমাকে, এভাবে কি একবারই লেখা যায়? তার পরবর্তীতে আমি এখানে দিলাম
জাস্ট অ্যাজ ইউজুয়াল বাবা, দুইটা সোডিয়াম, উপরে শুষ্ক ইথার। হ্যাঁ, শুষ্ক ইথার। বলো তো ভাইয়া তুমি এখানের মধ্যে এই দুইটা জিনিসকে কি এভাবে লেখা যায়? তাহলে হয়টা কি জানো, এই দুই মানে কি, আয়োডিনও আছে দুইটা, এই যে দেখো দুইটা আয়োডিন দুইটা সোডিয়ামের সাথে চলে যাবে এবং দুইটা কি তৈরি করবে বলো তো, এই যে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। আর এই দিকের মধ্যে CH3 CH2 কয়টা? দুইটা, তাহলে এখানে তৈরি হবে কয়টা? চারটা, অর্থাৎ CH3 CH2 CH2 CH3। পারবো কি পারবো না বলো তো ভাইয়া? সমানুতা করে না, সমানুতা না, যোগ করে ভাইয়া। সমানুতা কেন, যোগ। এরা পরস্পর, এটা তো দুইটা সেম জিনিস, মানে জিনিসটা এমন যে ধরো এখানে এক্স যোগ এক্স যোগ এ সমান সমান কত, এভাবে তুমি করতে পারো। আবার 2x প্লাস এ এটা কত, মানে দুইটা তো সেম জিনিস। এখানেও এক্স এখানেও এক্স, দুইটা জিনিস দুইবার না লিখে একেবারে 2x লিখে দিচ্ছে। জাস্ট এখানের মধ্যেও সেম দেখো, এই যে দেখো এখানের মধ্যেও আছে মিথাইল আয়োডাইড, এখানেও আছে মিথাইল আয়োডাইড, দুইবার আলাদা না লিখে তুমি চাইলে এখানের মধ্যে দুইটা জিনিস এইভাবে লিখতে পারো, দুইটা এই যে দেখো মিথাইল আয়োডাইড, মানে তুমি চাইলে একেবারেও লিখতে পারো, দুইবার না লিখে একেবারেই লিখতে পারো। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা চলো এবার আমার একটা সহজ কথা শোনো, সেটা হচ্ছে পরীক্ষার মধ্যে ক্ষতে মাঝে মাঝে আসে। ক্ষতে একটা প্রশ্ন আসে ভাইয়া, উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়? আসলে উডস বিক্রিয়াটাই স্টুডেন্ট পারে না, শুষ্ক ইথার তো অনেক দূরের কথা। সো এইভাবে মানে আমি যেভাবে দেখাইলাম এভাবে তো আসলে উডস বিক্রিয়াগুলো হয় তোমরা বুঝতে পারছো, আয়োডিন দুইটা সোডিয়ামের সাথে চলে যাবে, জিনিস দুইটা জোড়া লেগে যাবে। এটাও হোপফুলি সব উডস বিক্রিয়ার ক্ষেত্রেই হয়। সো এটা নিয়ে প্যারা নেই, একটা বুঝলে বাকিগুলো পারবা। আসো এবার একটা ইম্পর্টেন্ট খ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে উডস বিক্রিয়াতে কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? একটু মৌলের পর্যায়বৃত্ত ধর্মের জ্ঞান কাজে লাগাও তো। কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? ভেজা কেন ব্যবহার করা হয় না? ইথার ব্যবহার করা হয় বলো তো ভাইয়া। উডস বিক্রিয়াতে একটু ভাবো, আমাকে একটু বলো দেখি, আমি একটু কমেন্ট সেকশনে যাই, গিয়ে দেখি তোমরা কি চিন্তা করতেছো। আসলে উডস বিক্রিয়াতে কেন আসলে শুষ্ক ইথার ব্যবহার করা হয়? ভাইয়া এইগুলো তো হ্যাঁ কোভ্যালেন্ট হোক না, না হবে না, দুইটা সেম সেম রাখবা ভাইয়া। হ্যাঁ হইতে পারে, তুমি করতে পারো মিথাইল আয়োডাইড আর ইয়া করতে পারো, বাট তুমি সেম সেম দেখাবা। মিথাইল আয়োডাইড আর ইথাইল আয়োডাইড করতে পারো, বাট শুষ্ক ইথারের ক্ষেত্রে দুইটা সেম জিনিস রাখবা, দুইটা সেম রাখবা ভাইয়া। এই যে আগের স্লাইড, এটা তুমি মিথাইল আয়োডাইড ইথাইল আয়োডাইড পরে যোগ করে দিবা, বাট উডস বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় তখন সেটা উডস বিক্রিয়া থাকবে না। উডস বিক্রিয়ার শর্তই হচ্ছে কার্বন সংখ্যা ডাবল হইতে হবে, অর্থাৎ দুইটা জিনিস সেম হইলেই কার্বন সংখ্যাটা ডাবল হয়। বুঝতে পারছো আমার কথা? এছাড়া কার্বন সংখ্যা তো ডাবল হয় না। এখানে দেখো বিক্রিয়ক একটা কার্বন দুইটা কার্বন ওইখানে হয়ে গেছে, সরি এখানে একটা কার্বন এখানে একটা কার্বন ওই পাশে হয়ে গেছে দুইটা কার্বন। সো তুমি যদি এখানের মধ্যে এরকম টাইপের রাখতা, দেখো CH3 CH2 I, হ্যাঁ এটা হচ্ছে ইথাইল আয়োডাইড। আবার বলতে পারো ভাইয়া CH3 I, এখানের মধ্যে তুমি কি করলা, এখানের মধ্যে তুমি দুইটা সোডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করলা। বলতে পারো যে ভাইয়া এই যে এখানের আয়োডিন যদি এরা তো সোডিয়ামের সাথে চলে যাবে, তাহলে কি এই জিনিসটা আর এই জিনিসটা পরস্পরের সাথে একসাথে হবে না? তাহলে সেটা হতে পারে, কিন্তু উডস বিক্রিয়ার যাই বলো না কেন এটাকে উডস বিক্রিয়া বলবা না কেন, তখন তোমার জিনিসটা কেমন দেখতে হবে, CH3 CH2 এখানের মধ্যে CH3। তো এখন এখানে কার্বন ছিল দুইটা, এখানে কার্বন আছে একটা, তাহলে কার্বন হয়ে গেছে যোগ করলে মিলে তিনটা। কিন্তু আমার উডস বিক্রিয়ার শর্তটা কি ছিল দেখো, উডস বিক্রিয়াতে কি বলছি, কার্বনের সংখ্যা কি হতে হবে, ডাবল হয়ে যাবে, ডাবল। এই ক্ষেত্রে কিন্তু যদি আলাদা আলাদা ভিন্ন দুইটা জিনিস থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডাবল হচ্ছে না, হয়তো যোগ করলে মিলে কিন্তু দ্বিগুণ আসলে মিলাতে পারবে না। ঠিক আছে আসো, উডস বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার বা শুকনা ইথার ব্যবহার করা হয় এইটা নিয়ে একটু আলোচনা করি। কি বলেছি, শুষ্ক অথবা শুষ্ককে কি বলছো বলো তো ভাইয়া, শুষ্ক থেকে
শুকনা শুকনা অথবা শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়, শুষ্ক অথবা শুকনা ইথার কেন ব্যবহার করা হয়, এইটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কিরকম আমি তোমাকে একটু দেখাই, ভালো করে খেয়াল করো ভাইয়া। দেখো একটু মজার বিষয়টা দেখো, শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়, কারণ তুমি যখন বিক্রিয়া করো, দেখো ভালো করে খেয়াল করো, ধরো এটা একটা উডস বিক্রিয়া, এটা একটা কি বিক্রিয়া, এটা একটা উডস বিক্রিয়া, এখানের মধ্যে সোডিয়ামটা কিন্তু খুবই দুষ্টু রে বাবা। এই জায়গার মধ্যে শুষ্ক ইথার কেন ব্যবহার করে, বিক্রিয়া যখন তুমি করতেছো এখানের মধ্যে সব থেকে দুষ্টু হচ্ছে সোডিয়ামের মন বোঝা 9 রে 9 সোজা। বুঝতে পেরেছো আমার কথা, পানি কেন থাকবে। সো দেখো সোডিয়ামের মন বুঝা 9 রে 9 সোজা, সোডিয়াম অনেক দুষ্ট প্রকৃতির। তোমাদের মনে আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়ানো হয়েছিল, গ্রুপ 1 যে মৌলগুলো রয়েছে তারা আসলে পানি পেলে নিজেদেরকে আসলে আটকে রাখতে পারে না, ওরা একটু দুষ্টু। কি বলেছি, ওরা হচ্ছে দুষ্ট প্রকৃতির। দেখো এটা কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পড়া, ওইখানেও পড়িয়েছি, জাস্ট দেখাচ্ছি। গ্রুপ 1 এর মৌল পানির সাথে বিক্রিয়া করলে বা বিক্রিয়া করে প্রচুর তাপ উৎপন্ন করে। মনে আছে তোমাদের সেই কথা, প্রচুর তাপ উৎপন্ন করে। আমাদের এক ঢাকা ভার্সিটির টিচার ছিল, উনি কি করছিল জানো, ওনার যখন ঢাকা ভার্সিটিতে ল্যাব ছিল উনি করছে কি, পানির মধ্যে সোডিয়াম ঢেলে দিছে, একদম চারপাশে ধরো বুঝছো আমার কথা, বুঝতে পারছো আমার কথা। সোডিয়াম আসলে ভাইয়া পানিকে পাইলে নিজেকে আসলে আর সংযত রাখতে পারে না, মানে পানিকে রাখলে প্রচুর তাপ। যেমন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যদি প্রচুর তাপের কথা বলি, আসলে দেখো সোডিয়াম রিঅ্যাকশন উইথ ওয়াটার, এই যে দেখো কিরকম তৈরি হয়, এই যে দেখো তোমাদেরকে একটু দেখাই, একটু দেখলেই বুঝবা। দেখছো কেমন দুষ্টু। এই যে সোডিয়ামকে দিতেছি পানিতে, দেখছো কেমন খারাপ, দেখছো দিতে দেরি আছে বাবা, এমনি আগুন বলে না, জ্বালিয়ে পুড়িয়ে আমি ছারখার করে দিব। দেখো এইটা মানে বড় ভিডিও থাকার কথা, এই যে এইটা ভিডিও দেখো বুঝতে পারো, জ্বালিয়ে পুড়িয়ে আমি, দেখো সোডিয়াম দিবে, দেখলা কেমন দুষ্টু। ঠিক আছে, এ তো ওয়াশরুম ধ্বংস করে দিতেছে, তো ওয়াশরুমের মধ্যে সোডিয়াম দিবে নাকি, এ তো আরো দুষ্টু। ওরে আল্লাহ, এ কি খারাপ, দেখো সোডিয়াম দেখো কমোডের মধ্যে দিয়ে দিছে বন্ধ করে। তোমার কোনো শত্রু থাকলে তুমি ট্রাই করতে পারো, তোমার কোনো শত্রু থাকলে ট্রাই করতে পারো, তোমার শত্রু উড়ে যাবে আসলে। থাক এ তো আরো দুষ্টু। ঠিক আছে ভাইয়া, তাহলে শুষ্ক ইথার, আরে সেরা, দেখো তার মানে শুষ্ক ইথার যদি ব্যবহার না করি বা শুকনা যদি, দেখো স্বাভাবিকভাবে তোমাকে বিক্রিয়া দিতে হবে, যে ভাইয়া সোডিয়াম যদি স্বাভাবিকভাবে অক্সিজেনকে পায় মুক্ত আকাশে মুক্ত বাতাসে, সোডিয়ামের কাজ কি, সোডিয়ামের এখানে কাজ হচ্ছে ভাইয়া তুমি আয়োডিন দুইটাকে আলাদা করে ফেলো এবং এদের মাঝখানে মিল বন্ধনের মাধ্যমে একটা অ্যালকেন তৈরি করো, এটাই সোডিয়ামের কাজ। কিন্তু দুষ্টু সোডিয়াম যদি তার জীবন দশায় বায়ুতে অনেক অক্সিজেন পায়, সে কি করে, সোডিয়াম অক্সাইড তৈরি করে। অথবা সে যদি শুকনা না হয়ে ভিজা পানিকে পায়, তাহলে কি তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ তীব্র ক্ষার এবং তাপ তৈরি করবে। যার কারণে এখানে কি হবে বলতো ভাইয়া, এই যে সোডিয়াম তারে এইটার সাথেও রাখা যাবে না, এর সাথেও রাখা যাবে না।
যার কারণে তোমাকে এখানে শুকনা ব্যবহার করতে হবে। শুকনা ব্যবহার করলে সোডিয়াম আসলে ঠিকঠাক মতো এদের সাথে বিক্রিয়া করবে, নয়তো বা সোডিয়াম দুষ্টামি করে পালিয়ে যাবে কার সাথে? অক্সিজেন আর পানির সাথে। বুঝাইতে পেরেছে? কাহিনী এটাই ভাইয়া, ভিজা ব্যবহার করলে দুষ্টামি করে এখানে সোডিয়াম। এটা পরীক্ষা আসতে পারে, তুমি জাস্ট এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিলে এনাফ। জাস্ট মানে যদি কখনো আসে তুমি উডস বিক্রিয়াটা দেখাই দিবা, দেখানোর পরে বলবা যে উডস বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে এখানে শুকনা ইথার ব্যবহার করা হয়। এর অন্যতম কারণ হচ্ছে এটা যদি শুকনা ব্যবহার না করে আমি যদি একটু ভেজা ব্যবহার করতাম, সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অন্য কিছু তৈরি করতে পারে, পানির সাথে বিক্রিয়া করে অন্য কিছু তৈরি করতে পারে। কিন্তু সোডিয়ামের কাজ তো আসলে আয়োডিনকে আলাদা করা, অন্য কারোর সাথে বিক্রিয়া করা না। হ্যাঁ, অনেক দ্রুত বিক্রিয়া করে ভাইয়া, অনেক দ্রুত বিক্রিয়া করে। বুঝতে পারছি এই বিক্রিয়াটা, বুঝতে পারছি। তাহলে হোপফুলি তোমরা উডস বিক্রিয়ার আদ্যপান্ত বুঝতে পারছো। এইগুলো আসলে বই পড়লে আসলে ক্লিয়ার হয়ে যাবা। আসো এবার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এটা নিয়ে আলোচনা করি। চলো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া খাতায় লিখে ফেলো, কেউ বইলো না যে ভাই আরেকবার আগের স্লাইডটা দেখান। চলো এবার আমরা কি পড়বো? আমরা এবার পড়বো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বুঝাইতে পারছি? কি সন? ক্লিমেনসন কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বুঝাইতে পারছি? এই সবাই রেডি পড়ার জন্য? ভয়েস বারবার আসতেছে, রিক্যাপ করেন, বলুম না নেট প্রবলেম। আচ্ছা, নেট প্রবলেম কি সবার হচ্ছে? নেট প্রবলেম কি? এই যে দেখছো, এই যে রুবাইয়া আক্তার, আগের স্লাইড দেন। দেখো তো নেট প্রবলেম কি সবার হচ্ছে? না, জি ভাইয়া রেডি। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে তো ভাইয়া, তোমার নেটটা একটু ইয়া কইরো ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। চলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আসো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কোন জিনিস থেকে কোন জিনিসে তৈরি করা হয় এটা বুঝো। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার কাছে আগে কার্বনিল যৌগ থাকে। কার্বনিল, নয় দীর্ঘিকার দিবা না হিসিকার দিবা, দেও কার্বনিল যৌগ। দীর্ঘিকার দিলে মনে একটু বেশি মনটা ভালো লাগতো। কার্বনিল, নয় একারে আর লীল কি ভাই, তুই বাংলাতে পড়াশোনা কর। কার্বনিল যৌগ, এই কার্বনিল যৌগ থেকে আসলে প্রস্তুত করা হয় কি কাকে জানো? মনে রাখবে, এখানে কার্বনিল যৌগ থেকে প্রস্তুত করা হয় অ্যালকেনকে। কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়। কার্বনিল যৌগ থেকে কি প্রস্তুত করা হয়? অ্যালকেল। তাহলে তার মানে কি এখানের মধ্যে আমরা কি বলতে পারি? এখানের মধ্যে আমরা বলতে পারি যে ভাইয়া ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে কার্বনিল যৌগ থেকে কি প্রস্তুত করা হয়? কার্বনিল অ্যালকেন যৌগ প্রস্তুত করা হয়। কোন যৌগ? অ্যালকেন। এবার আসো কার্বনিল যৌগ কারা আসলে? কার্বনিল যৌগ দুইটা জিনিসকে কার্বনিল যৌগ বলা হয়, মনে রাখবা। অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং আরেকটা হচ্ছে কিটোন। এই জায়গা থেকে কি তৈরি করা হয়? অ্যালকেন তৈরি করা হয়। এবং মনে রাখবা কার্বনিল যে যৌগ তার কার্যকারী মূলকটা কি বলতো ভাইয়া? এই যে সি ডাবল বন্ড ও। বুঝতে পেরেছো আমার কথা? এইটা হচ্ছে বেসিক ফরমেশন, এটা হচ্ছে বেসিক ফরমেশন। যদি আমার কখনো এরকম হয় ভাই অ্যালডিহাইড বুঝাচ্ছে, জাস্ট অ্যালডিহাইড হইলে উপরে একটা অ্যালকাইন মূলক, এখানের মধ্যে তুমি একটা হাইড্রোজেন দিবা। না ভাইয়া এটা কিটোন বুঝাচ্ছে, তাহলে এই পাশে একটা CH3 দিবা, তাইলেই হইলো। মানে ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে আসলে কি বোঝাচ্ছে? কার্বনিল মানে কি, যারা জানো না তাদেরকে বলি, কার্বনিল মানে হচ্ছে সি ডাবল বন্ড ও। কারণ এখানের মধ্যে মনে রাখবা টার্গেটটা কি? এই যে সি ডাবল বন্ড ও, এই জিনিসটাকে ট্রান্সফার করার মাধ্যমে এই CH2 তে রূপান্তর করা। জাস্ট আমার টার্গেট হচ্ছে খুব সিম্পল ভাইয়া, আমার সি ডাবল বন্ড ও ছিল, সেখান থেকে CH2 তে রূপান্তর করতে হবে।
কিভাবে কি করব সবকিছু যখন পড়বো তখন বুঝতে পারবো। খাতায় লেখা হয়েছে? না ভাইয়া, রুবাইয়া আক্তার এখন এইটা পড়ো, নয়তো ভাই একটু পরে আগের স্লাইড দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষে তুমি সম্পূর্ণ স্লাইড পেয়ে যাবে, সমস্যা নেই। মানে আমরা প্রত্যেকবার হয় কি আগের স্লাইডে আটকায় থাকলে সময় মতো ক্লাস শেষ করতে পারবো না। তুমি যদি লিখতে চাও আমি যখন যখন বলবো যখন যখন লিখবো সাথে সাথে লিখে ফেলবে, এরপরেও আমি অনেকক্ষণ সময় দিই। সো এরপরে শেষ করতে না পারলে পরে করে নিবা, কেমন রুবাইয়া? আর যেমন এই যে দেখো আমি এটা শেষ করেছি, আমার কাজ এখন পরেরটাতে চলে যাওয়া। যদি এটাতে আটকায় থাকি তাহলে ক্লাসের যে পড়ানো জিনিসগুলো রয়েছে সেইগুলো তো শেষ করতে পারবো না। বলো তো দেখি কাহিনী বুঝতে পেরেছো? আসো এবার কাহিনীটা কি, এটা আসলে বিজারণ, ক্লিমেনসন বিজারণ বলেছে। দেখো বিজারণ টার্গেটটা কি জানো? আমাদের টার্গেটটা খুব সহজ। টার্গেট হচ্ছে ভাইয়া কার্বনের সাথে অক্সিজেন ছিল, অক্সিজেনটা থেকে আমাকে কি করতে হবে জানো? এখানে আমি হাইড্রোজেনের লোভ দেখাবো, 4টা হাইড্রোজেনের। কিভাবে কি করব দেখো, টার্গেট হচ্ছে কি তৈরি করা? CH2, এই যে দেখো মিথিলিন গ্রুপ তৈরি করা। কার্বনিল গ্রুপ থেকে মিথিলিন গ্রুপ, এটা কি? এটা হচ্ছে কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ, অ্যালডিহাইড আর কিটোনের গ্রুপ হচ্ছে কার্বনিল, আর এটা কি কি বলা হয়? মিথিলিন গ্রুপ। মিথিলিন, মিথিলিন গ্রুপ বলা হয়। বুঝতে পেরেছো আমার কথা? এবার দেখো কাহিনীটা কি, খুবই সহজ ভাইয়া। এখানে অক্সিজেন আছে একটা, এখানের মধ্যে আমার 4টা হাইড্রোজেনের মধ্যে বলি বাবা তুমি 2টা হাইড্রোজেনের সাথে চলে যাও। অক্সিজেন হাইড্রোজেনকে পাইলে আর কিছু লাগে না, সে তাকে ভালোবাসার মাধ্যমে পানি তৈরি করে। আর এই যে দেখতে পাচ্ছ না যে আরো 2টা হাইড্রোজেন বেঁচে, সে আসলে এর কাছে গিয়ে বলে তোমার তো অক্সিজেন চলে গেছে, আমার সাথে তুমি চলে আসো। এই যে এরকম হয়ে যায়, তার মানে এই যে দেখো সে আসলে 2টা হাইড্রোজেনের সাথে হয়ে যায়। মেইন বেসিক জিনিস হচ্ছে এটা, কিচ্ছু না ভাই, তুমি একটু মাথাটা খাটাইলে নিজেই বুঝতে পারবা। জাস্ট এই যে দেখো এখানের মধ্যে যে আমার অক্সিজেনটা ছিল, একে দূর করছি কয়টা হাইড্রোজেনের মাধ্যমে? এখানে 4টা ছিল, 2টা হাইড্রোজেনের মাধ্যমে এখানে আমি পানি তৈরি করেছি। আর বাকি 2টা হাইড্রোজেন, বাকি 2টা হাইড্রোজেনকে এই যে দেখো এই কার্বনের সাথে দিয়ে দিয়েছে, দেওয়ার মাধ্যমে মিথিলিন গ্রুপ তৈরি করেছি অ্যালকেনের। বুঝছো? বুঝছো নাকি বুঝো নাই বলো? কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে একটু বলবা বাবারা, বলো। কিভাবে কার্বনিল গ্রুপ থেকে মিথিলিন গ্রুপ, দেখো বাবা অ্যালকেনের গ্রুপকে বলা হয় মিথিলিন গ্রুপ, CH2। দেখবা সব অ্যালকেন গুলো দেখবে এরকম, CH3 এর পর CH2, 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 এমনি চলতে থাকবে আর অ্যালকেন গ্রুপ বাড়তে থাকবে। তার মানে আমার টার্গেট হচ্ছে এই গ্রুপটা তৈরি করা, এই যে CH2 গ্রুপ তৈরি করা। বুঝতে পেরেছো? আর আমি যদি বলি যে ভাইয়া কার্বনিল গ্রুপ, দুইটাই সেম, কার্বনিল গ্রুপটা দেখতে এরকম, CH3 ধরো CH2, তাহলে মাঝখানে CO থাকে, এই যে দেখো CH2, CH2, CH3। মানে মেইন টার্গেটটা হচ্ছে ভাই আমি সবই ঠিক আছে, এই CO গ্রুপটা মাঝখানের যে CO গ্রুপটা সেটা যদি এরকম CH2 এর মতো বানায় ফেলতে পারি তাহলেই তো এই জিনিসটা এমন হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যালকেন হচ্ছে। গলার কাটা হচ্ছে CO, সিও হচ্ছে কিসের কাটা? গলার কাটা। এটাকে সরাইতে হবে কিসের মাধ্যমে? হাইড্রোজেনের মাধ্যমে। বুঝাইতে পারছি? মিথিলিন বাবা, মিথিলিন, মিথিলিন ছিল, এই যে মিথিলিন ছিল, মিথিলিন, মিথিলিন গ্রুপ। এটা হচ্ছে অ্যালকেনের কার্যকারী গ্রুপ হচ্ছে মিথিলিন গ্রুপ। অ্যালডিহাইড আর কিটোনের কার্যকারী মূলক হচ্ছে কার্বনিল গ্রুপ। বুঝতে পেরেছ? আসো এবার মেইন জিনিস, একটা উদাহরণ নেই। ধরো তোমার এখানের মধ্যে এরকম কিছু আছে, দেখো ভালো করে খেয়াল করো, CH3 C ডাবল বন্ড, বেসিক জিনিসটা বুঝো ভাইয়া। এই যে দেখো CH3। আচ্ছা বলো তো ভাইয়া এই জায়গা থেকে আমি যদি অ্যালকেন তৈরি করতে চাই, দেখো এখানের মধ্যে দেখো ভাই আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দিয়েছি প্রথমে, দেখো তুমি তোমার পেজে প্রথম দিকে খুঁজলে পেয়ে যাবা, কি পাবা ভাইয়া? দেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে কার্বন সংখ্যা কিন্তু ফিক্স থাকে, মানে আগেও যা ছিল পরে তাই থাকবে। তাহলে মজার বিষয়টা দেখো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সময় দেখো ভাইয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এখানে ছিল 3 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে কি হবে? জাস্ট অ্যালকেন যদি আমি এখানে লিখতে চাই, এইটাকে আমি অ্যালকেন হিসাবে লিখবো, CH3 টাকে CH3 দিব। এই যে জাস্ট কি করব, এই কার্বন আর অক্সিজেনের যে গ্রুপটা আছে, এই যে কার্বন আর অক্সিজেনের যে গ্রুপটা আছে, কার্বন আর অক্সিজেনের যে গ্রুপটা আছে সেটাকে কি করব? জাস্ট সেটাকে কনভার্ট করে কোনোভাবে এটাকে আমাকে কি লিখতে হবে? CH, পরে লাস্টে CH3 টাকে এই যে CH3,
লিখে দিলাম। বুঝছো? তার মানে আমার টার্গেটটা হচ্ছে এই গ্রুপটাকে চেঞ্জ করে, দেখো আমার টার্গেটটা হচ্ছে কোনোভাবে আমাকে এই গ্রুপটাকে চেঞ্জ করে আমাকে CH2 তে কনভার্ট করতে হবে সেটাকে। টার্গেট খুব সিম্পল ভাইয়া। কি করব ভাইয়া? এখানে আমাকে কি লাগবে? হাইড্রোজেন লাগবে। আমাকে এখানে এমন কাজ করতে হবে যাতে হাইড্রোজেনও সন্তুষ্ট থাকে, সরি অক্সিজেনও সন্তুষ্ট থাকে, আর কার্বনের সাথেও বিক্রিয়া হয়। এখন দেখো 4টা হাইড্রোজেন যদি দেই, তাহলে 4টা হাইড্রোজেনের মধ্যে কি হবে? আমি অলরেডি তোমাদেরকে বলছি, 2টা হাইড্রোজেন চলে যাবে এই যে অক্সিজেনের সাথে, যাওয়ার পরবর্তীতে এখানে কি তৈরি করবে বলো তো? অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে। আর এই যে দেখতে পাচ্ছ বাকি 2টা হাইড্রোজেন চলে যাবে, এই যে হাত 2টা যে ফাঁকা হবে, অক্সিজেন চলে গেলে কার্বনের 2টা হাত ফাঁকা না, ওই 2 হাতে কি হবে? 2টা হাইড্রোজেন বসে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? মিথিলিন গ্রুপ হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই যে আমরা যে বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়াটাকে হাইড্রোজেন দেয়া আছে, মানে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, হাইড্রোজেনের সাহায্যে কি করেছি? বিজারণ করেছি। এবং এখানের মধ্যে খুব সুন্দর একটা প্রভাবক রয়েছে যেটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। এখানে সোডিয়াম আর জিঙ্ক দিবা, এটাকে বলা হয়, আদর করে বলবো, জিঙ্ক অ্যামালগাম। বলো দেখি, প্রত্যেকে বলো, বুঝতে পেরেছো কিনা? বলো 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 বলো। কাহিনী কি বুঝছি নাকি বুঝি নাই বলো তো বাবারা? বলো বলো, প্রত্যেকে বলো বাবা, বুঝতে পেরেছো কি পারো নাই? বলো। ঠিক আছে, আসো, এটা তো আসলে একটা কিটোন দিয়ে দেখাইছি, রাইট? আসো একটা অ্যালডিহাইড দিয়ে দেখাই। এটা একটা কিটোন দিয়ে দেখাইছি, প্রোপানন, 3 কার্বন বিশিষ্ট কিটোন থেকে। এবার আসো একটা অ্যালডিহাইড থেকে তৈরি করে দেখেন ভাইয়া, খুবই সহজ। দেখো CH3, ধরো সি, ডাবল বন্ধনও এখানে একটা হাইড্রোজেন আছে। এটা আসল ফরমেশনটা কিন্তু এরকম, এই যে দেখো CH3CHO। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটাকে এভাবে লেখা হচ্ছে, কিচ্ছু না। এই যে কার্বনের সাথে ডাবল বন্ধন করে অক্সিজেন দিয়েছি, হাইড্রোজেনটাকে পাশে রেখেছি, আর কিচ্ছু না ভাইয়া, আর কিচ্ছু না। তার পরবর্তীতে দেখো, বুঝো, এবার দেখো ভালো করে খেয়াল করো, এটার সাথে আমার এই কাহিনীটা কি আসলে দেখো। তোমার উৎপন্ন করতে হবে কি ভাই? এখানের মধ্যে 3 কার্বন ছিল, এখানে 3 কার্বন বিশিষ্ট তৈরি করো, মানে আমার কোনোভাবে এখানের মধ্যে এই অক্সিজেন আর কার্বনের মাঝখানের জিনিসটাকে CH2 তে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে? দেখো CH3, তাহলে CH2 তে যদি কনভার্ট করো, পাশে থাকে একটা কি? হাইড্রোজেন। এভাবে রাখো, এভাবে রাখো। ভাই এইটা তো কেমন কেমন দেখা যাচ্ছে। আরে গাধা, দেখো রে গাধা, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যদি যোগ করে দাও, তাহলে তো CH2 এর জায়গায় একসাথেই তুমি লিখতে পারো CH3। তাহলে ভাই আপনি আলাদা করে দেখাইছিলেন কেন? কারণ একটু পরেই তুমি বলতা, ভাইয়া বুঝতেছি না তো এখানে কি হয়ে গেল, এই কার্বনের সাথে এই কার্বন হাইড্রোজেন কেন যোগ হয়ে গেল, কারণ তুমি বুঝতেছো না। না বললে বুঝতে না, যার কারণে হাইড্রোজেনটাকে পাশে রেখেছিলাম। বুঝছো মানে জিনিসটা কেমন? এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি করব? এখানের মধ্যে আমার 4টা হাইড্রোজেন দিতে হবে, জায়মান হাইড্রোজেন দিতে হবে। 4টা হাইড্রোজেনের মধ্যে কি হবে? 2টা হাইড্রোজেন এর কাছে যাবে, 2টা হাইড্রোজেন এই কার্বনের কাছে চলে যাবে। তাহলে কি হবে? 2 মোল পানি তৈরি হবে। বুঝছো? আর এর কাছে দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এর কাছে আমার যে কার্বনের সাথে যদি 2টা হাইড্রোজেন আসে, তো এই কার্বনের সাথে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আরো 2টা আসছে, তাহলে এই কার্বনের কাছে টোটাল কয়টা? 3টা। এই যে দেখো, একটা অলরেডি ছিল, আরো 2টা আসছে, হইছে 3টা। আগে ছিল CH3, এবার হবে CH, এই 2টা হাইড্রোজেনের কারণে 3। বুঝতে পেরেছো? পাশতে পেরেছো বাবা? বলো বলো বলো। বেনজিন পড়ানো শুরু হয় নাই, বেনজিন তোমাদেরকে সিয়াম ভাইয়া পড়াবে ইনশাআল্লাহ।
বেনজিন তোমাদেরকে সিয়াম ভাইয়া পড়াবে ইনশাআল্লাহ। বুঝতেছো না কি করবা? রেকর্ডেড ক্লাসগুলো স্পিড একটু বাড়াই দিয়ে করে ফেলো, রেকর্ডেড ক্লাসগুলো স্পিড বাড়াই দিয়ে করে ফেলো, বুঝছো? এটার নাম কি? জিঙ্ক অ্যামালগাম। বুঝছি। সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিঙ্কের পাশে সোডিয়াম না মার্কারি দাও, সরি মাই মিস্টেক। জিঙ্কের পাশে মার্কারি দাও ভাইয়া, সোডিয়াম দিয়ে দিচ্ছিলাম। ওই যে সোডিয়ামটা মাথায় যে ঢুকছে, শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়, এখানে জিঙ্কের পাশে মার্কারি দাও ভাইয়া। থ্যাংক ইউ ভুলটা ধরাই দেওয়ার জন্য। জিঙ্কের পাশে মার্কারি দাও। মাঝে মাঝে একটু দেখবা ভাইয়া, যখন ভাইয়া পড়াবে তখন বইগুলো একটু রিডিং পড়বা। হ্যাঁ, যখন যেই টপিকটা এটাতে বুঝতে তোমার সহজ হবে, সুবিধা হবে, ভাইয়া কি পড়াচ্ছে, কোন জিনিসগুলো কিভাবে হচ্ছে বুঝতে সুবিধা হবে। বুঝাইতে পারছি? রে ভাই রে, মোহাম্মদ সাদেক আসছে। ব্রাজিলের কেউ আসো নাকি? কেন, কি করবি বাবা তোর ব্রাজিলের এখানে থাকলে? হ্যাঁ, কি করবি ব্রাজিলের? কি করবি তুই? কি করবি তুই? ব্রাজিলে যাবি? হ্যাঁ, তো ব্রাজিলের কেউ আসো নাকি? এখানে সবাই বাংলাদেশের নাগরিক বাবা, তাদের কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। এখানে ব্রাজিলের কেউ নাই। বুঝতে পেরেছ? হ্যাঁ, অলওয়েজ হবে। হ্যাঁ, জিং অ্যামালগাম সবসময় দিবা। ঠিক আছে। হ্যাঁ, সিএম ভাইয়া নেক্সট ক্লাস থেকে চলে আসবে। আমি বিদায় নিব টানা 2 মাসের জন্য। হ্যাঁ, 2 মাসের জন্য আমি উধাও হয়ে যাব। জানি, তারপর আমি বলবো জানি না কোথায় আছো তুমি, কত দূরে, ক্লাস নিতে আসেন না ভাই, মন যাচ্ছে পুরে পুরে, কবে আপনি ক্লাসে আসবেন, ক্লাসে এসে পড়া ধরবেন, পড়া ধরে গালের নিচে দিবেন 2টা সস। হায়, এই ক্লাস আপনার, হো, এই ক্লাস আপনার। আসো, গ্রিক নাট বিকারক লাস্ট ওয়ান। আসো, গ্রিক নাট বিকারক থেকে পড়ি, চলো। লাস্ট ওয়ান, আজকে ক্লাসে লাস্ট পড়া। কি বিকারক? গ্রিক নাট বিকারক থেকে পড়বো। গ্রিক নাট বিকারক, এ বলো দেখি, এ বাচ্চারা যারা এটা মনে নাই গ্রিক নাট বিকারক, তারা আসলে গাধা। গ্রিক নাট বিকারক, বলো দেখি। গ্রিক নাট বিকারক, গ্রিক নাট বিকারক কাকে বলে বলো দেখি, এটা সংজ্ঞাতে আসবে। বলো, কার কার মনে আছে দেখি তো। হ্যাঁ, তোরা বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছিস রে, তোদের কি আর মনে থাকে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই জিনিসটাকে আসলে গ্রিক নাট বিকারক বলা হয়। কি বলেছি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা পড়াইছি না আগে, বলো তো ভাইয়া? পড়াইছি না? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বুঝছো? বুঝতে পেরেছ? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কোনগুলোকে বলা হয়? খুবই সহজ বাবা, দেখো ভালো করে খেয়াল করো। অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে আসলে আর দিয়ে প্রকাশ করা হয়, ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম, হ্যালাইড মানে যে কোনো। এই যে এইটা হচ্ছে গ্রিক নাট বিকারক। মানে আর মানে তো অ্যালকাইল, যে কোনো অ্যালকাইল হইতে হবে, CH3, হ্যাঁ ম্যাগনেসিয়াম, এখানে ক্লোরিন হতে পারে,
রাইট। তারপরে CH3 CH2, এটা তো একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যে কোনো কিছু হইতে পারে। মানে ভাই হ্যালাইট মানে কি? হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন হতে পারে। হ্যালাইট মানে হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন হতে পারে। তারপর হচ্ছে ফিক্সড শুধু এখানে ম্যাগনেসিয়ামটা, ফিক্সড শুধু এখানে ম্যাগনেসিয়ামটা। অ্যালকাইল মূলক কিন্তু ফিক্সড না, অ্যালকাইল মূলক কখনোই এখানে ফিক্সড না। আসলে দুই অণু পানি আসলে ভাইয়া বিক্রিয়াটা সহজতর করার জন্য, আর কিছু না। পানিটা আসলে আর অন্য কিছু না, প্রভাবক হিসেবে দিয়ে রাখছে। পানির এখানে ওই রকম মেজর কোনো কাজ নাই। এগুলো যখন তোমরা অন্তর্বর্তীকালীন বিক্রিয়ার মেকানিজম পড়বা, তখন পানির হিসাব নিকাশ জানতে পারবা। বুঝতে পেরেছ? এখন আসো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইটের কথা যদি আমি তোমাকে বলি, দেখো এই যে এটা হচ্ছে ধরো একটা অ্যালকাইল, এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, তার পরবর্তীতে হচ্ছে হ্যালাইট। দেখো ভাইয়া আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে অ্যালকেন তৈরি করা। তাহলে মজার বিষয়টা দেখো, এখানে কত কার্বন আছে? এই CH3। তাহলে তোমার টার্গেট হচ্ছে, যার বুদ্ধি আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ভাইয়া টার্গেটটা খুবই সহজ। CH3 আছে না, এক কার্বন, এখানে যেভাবে হোক এটাকে CH4 করলেই তো অ্যালকেন হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া হচ্ছে। তাহলে এখানে CH3টাকে কি লাগবে? একটা হাইড্রোজেন লাগবে। একে একটা হাইড্রোজেন দাও। আর একে ভাইয়া তাহলে কি দিয়ে আলাদা করব? খুবই সহজ, দুনিয়ার বুকে সব থেকে সহজতর জিনিস হচ্ছে পানি। তাহলে ভাইয়া পানিটাকে ভাঙলে কি পাওয়া যায়? আমি যদি একটু ভেঙে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, ভাইয়া পানিটাকে ভাঙলে হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড পাওয়া যায়। তাহলে এই যে পানিটাকে তুমি দেখতে পাচ্ছো, পানির হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও, আর এই যে হাইড্রো অক্সাইডটাকে দেখতেছো, এটাকে এখানে দিয়ে দাও। তাহলে কি হয়ে যাবে ভাইয়া? হাইড্রোজেনটা যদি CH3 এর সাথে আসে CH4 তৈরি করবে, আর এই যে দেখো ম্যাগনেসিয়ামের কাছে হাইড্রো অক্সাইডও আসবে, ক্লোরিনও আসবে। কি সোজা! সিনেমা হলে চলছে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের এক দারুণ কাহিনী। অবশ্যই সবাই আসবেন দেখতে। ঠিক আছে, তার মানে এখানের মধ্যে দেখছো দেখছো মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটার নাম কি? মিথাইল মূলক। তাই মিথাইল ম্যাগনেসিয়াম আছে, তাই ম্যাগনেসিয়াম, আর ক্লোরিন আছে, তাই হচ্ছে ক্লোরাইড। বুঝছো? বুঝছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম হুমায়রা বিনতে মিথিলা। মিথিলা বাবা কেমন আছো? তুমি তো ক্লাসে সময় মতো চলে এসেছো, ওয়েলকাম। সো দেখো আরো ধরো ইথাইল মিথাইল, ধরো এটা 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 মিথাইল দিছি, তুমি চাইলে এখানে ইথাইল দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখো CH3 CH2 ম্যাগনেসিয়াম, ওখানে কি দিছি? ক্লোরিন দিছি, ক্লোরিন দিছি। আচ্ছা দাও, ব্রোমিন দাও, আয়োডিন দাও, যা খুশি দাও। এখানের মধ্যে কি দিব? হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড। তাহলে এখানে কি হবে ভাই? এই খুব সহজ জিনিস। এখানের মধ্যে যে এই অ্যালকাইল মূলকটা আছে না, অ্যালকাইল মূলকের সাথে এই হাইড্রোজেনটা চলে যাবে। তাহলে এখানের মধ্যে কি ছিল? CH3 CH2, তো আর একটা হাইড্রোজেন আসলে কি হয়ে যাবে? আর একটা হাইড্রোজেন আসলে CH3 CH3। বুঝাইতে পারছি? আর এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া? এই যে দেখো এই হাইড্রো অক্সাইডটা চলে আসবে এর কাছে। তার মানে এখানের মধ্যে কি করব? ম্যাগনেসিয়াম, হাইড্রো অক্সাইড, তারপর হচ্ছে সহজ জিনিস। আলহামদুলিল্লাহ মিথিলা, ভালো আছি ভাইয়া। হ্যাঁ যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ এটাই তো বললাম। এই যে দেখো এই যে দেখো এই যে আমি তো তোমাকে প্রথমে বলছি, এখানে এটা মানে যে কোনো কিছু হতে পারে। এখানের মধ্যে জাস্ট ম্যাগনেসিয়ামটা ফিক্সড।
বাট এখানে মিথাইল, যে কোনো মিথাইল গ্রুপ, যে কোনো হচ্ছে হ্যালোজেন গ্রুপ বসতে পারে। চলো, তোমাদের সাথে আমার জার্নি শেষ। হ্যাঁ, হুটহাট করে জার্নিতে চলে আসতে পারি, ধরো সিয়াম ভাইয়া যদি কোনো সমস্যার কারণে, সিয়াম হয়তোবা মাঝখানে ট্যুর দিতে যাইতে পারে, যদি কোনো ট্যুরে যায় সে, হয়তোবা আমি একটা ক্লাস নিতে পারি। চলো ক্লাস শেষে একটা মজার গল্প করে শেষ করে দিই। দেখো ভাই, মজার একটা গল্প বলে শেষ করে দিই তোমাদের। সেটা হচ্ছে, আমার বউ হচ্ছে আর্জেন্টিনার ফ্যান আর আমি হচ্ছে ব্রাজিলের ফ্যান। তো আর্জেন্টিনার যেদিন সকালবেলা জিতে গেল, আমার বউ মহা খুশি, ব্যাপক রান্না বান্না করেছে, ব্যাপক রান্না বান্না করেছে। অনেক বোঝা, আরে ব্রাজিল কোনো টিম হলো এই সে, আমি ব্রাজিলের জার্সি নিয়ে গেছিলাম, বলো এটা কোনো কাজ করছো, আর্জেন্টিনার জার্সি কেন নিয়ে আসলা না, ভালো কথা। হ্যাঁ, তারপরে ও ব্রাজিলের ব্যাপক ফ্যান ভাই। তার পরবর্তীতে আমি অপেক্ষায় ছিলাম, আমি তো খাইছি, সুন্দর সুন্দর রান্না করছে খুশিতে, আমি তো খাইছি, একদম পেট ভরে খাইছি, ভালো হয়েছে। পরে আমি আশায় ছিলাম কবে ব্রাজিল জিতবে, ব্রাজিল জিতার পর তো ওকে আমি অনেক 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 খোঁচাখানার কথা বলবো যে এই সেই। আজকে ব্রাজিল জিতে গেছে। তো ব্রাজিল জিতার পরবর্তীতে যখন ব্রাজিলের খেলা টেলা চলতেছে, ও দেখতেছি গিয়ে, মানে যখন জিতে গেছে অলরেডি, হাফ টাইমের আগে 3টা গোল হয়ে গেছে, ও দেখে রান্না বান্না করতেছে আমার জন্য। তা আমি তো মহা খুশি, আরে ও ব্রাজিল জিতলে ও খুশি হয়ে যায়, খুবই ভালো কথা। এর পরবর্তীতে আমি খাইতে গেলাম, খাইতে যাওয়ার সময় ও দেখি আমার জন্য কচু রান্না করছে, কচু রান্না করছে, ভালো কথা ভাই। মানে কচুর পাতা আসলে ওইটা দিয়ে একটা তরকারি রান্না করা যায়, সো সেটা রান্না করেছে, ভালো কথা। খাইছি ভাই, মানে মজার রান্না করছে, শুটকি ভর্তা কচু রান্না করছে, হ্যাঁ। সো খাইছি, অনেক খাইছি। খাওয়ার পরবর্তীতে আমি তো তাকে ধন্যবাদ দিলাম। এবার তাকে কথা বলার কথা আসলে, যে একটু খোঁচা টোচা মারি, ব্রাজিলও জিততে পারে। ওরে আল্লাহ, খাওয়ার পরে দেখি ভাই গলা চুলকানি শুরু করে দিছে, বুঝছো? মানে গলা কি লেভেলের চুলকি শুরু করে দিল ভাই কচু খেয়ে। মানে আমি বললাম যে এটা কি রান্না করছো, বলছে আপনার গলা দিয়ে যাতে আজকে কোনো কথা না বের হয়, ব্রাজিল জিতছে জন্য, যার কারণে আমি আজকে কচু রান্না করছি। কচু, ওই কচুরু এমন কচু ছিল যেটার কারণে গলা চুলকি করবে, আপনি আমাকে কোনো কথাই বলতে পারবেন না। আমি তো পুরো কট হয়ে গেলাম বাবা, বুঝতে পারছো আমার কথা? মানে ব্রাজিল জিতলেও বিপদ, না জিতলেও বিপদ, কি একটা অবস্থা রে বাবা, রে বাবা। ঠিক আছে বাচ্চারা, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ অনেকদিন পর। সেই পর্যন্ত ভালো থাইকো, আমার জন্য দোয়া কইরো। কোনো সমস্যা হলে গ্রুপে জানাইও ইনশাল্লাহ। তোমাদের সাথে গ্রুপে তো সবসময় আমি অ্যাক্টিভ থাকবই, কেমন? সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে তোমাদের সাথে তো কিউএনএ ক্লাস আছে, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা অনেকটা সময় পার করে এসেছো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা যদি মনে করো, বুঝছো, যে ধরো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ভাইয়া তোমাদের আসলে এখন কেমিস্ট্রিতে ধরো সময় কম আছে, ওয়ান শট ক্লাস যেহেতু অর্গানিকের আপডেট হয় নাই, তুমি যদি ওয়ান শট আপাতত দেখতে পারো চাও, কেমিস্ট্রিস না, কেমিস্ট্রি CLASSR, এই যে দেখো ক্লাস দিন চলে আসছে, এই যে দেখো আমার, কি সুন্দর সুন্দর পোস্টার দেখো, এই যে এটা হচ্ছে আমি। সো এখানে দেখো, যদি চলে যাও দিনে, এখানে মধ্যে প্লে লিস্ট পাবা, হ্যাঁ, প্লে লিস্ট অপশনে যদি চলে যাও, দেখো প্লে লিস্টের মধ্যে তোমাদের জন্য প্লে লিস্ট আকারে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। এই যে দেখো, 20টার মতো, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 20টা ভিডিও দেওয়া রয়েছে। এই আমি কোথায় চলে গেলাম, এই যে দেখো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 20টা, সবগুলো চ্যাপ্টারেরই ওয়ান শট ক্লাস অলরেডি দেওয়া আছে, হ্যাঁ। সো তোমার পরিবেশ রসায়ন দরকার হোক, জৈব যৌগ হোক,
হ্যাঁ, নিচের দিকে দেখবা 2টা জৈব যৌগ শর্ট ক্লাস দেয়া আছে, মানে এই 2টা মার্চ করে 4 ঘন্টা 48 মিনিট হয়েছে, যে 2 ঘন্টা 57 আর হচ্ছে 1 ঘন্টা 40। সো সেখানের মধ্যে যদি ভাবো যে ভাই আমি আপাতত সময় কম আমার হাতে, সো বোর্ডের সিকিউ গুলো শর্টের মধ্যে, শর্ট সময়ের মধ্যে জানতে চাচ্ছি কোন জায়গা থেকে কি আসে, অথবা তুমি রিভাইজ করতে চাচ্ছ ক্লাস করার পরবর্তীতে, এখানে বহু বোর্ড প্রশ্ন সলভ করানো আছে, তুমি চাইলে দেখতে পারো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা? সো এইগুলো দেখলে হোপফুলি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি বলবো অবশ্যই লাইভ ক্লাসের সাথে করবা, ওইটা হচ্ছে রিভাইজ করার জন্য তোমার জন্য বেস্ট ইনশাআল্লাহ। আরে কোথায় যাব, 10 MS আছি, কোথাও যাব না। তোমাদের সিয়াম ভাইয়া ক্লাস নিতে আসবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসগুলো তোমাদের সিয়াম ভাইয়া নিবে ইনশাআল্লাহ। সাইকেল 4-এ আসবো আমি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।